কর্মবিরতিতে সোমবার মধ্যরাত থেকে দেশব্যাপী বন্ধ ট্রেন চলাচল। পূর্ব ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্তে তীব্র ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার অনিক ইকবাল। অনেক রানিং স্টাফদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়কে রাজি করিয়ে দাবি বাস্তবায়নে যথেষ্ট ভূমিকা রাখছে না রেলপথ মন্ত্রণালয়। তাহলে কি রেল কর্তৃপক্ষের এই দুর্বলতার সুযোগ নিয়েই অচলাবস্থার সৃষ্টি? সুরভি, দেখেন যে এই যে রেলের যে রানিং স্টাফরা রয়েছেন তারা কিন্তু দীর্ঘ সময় ধরে এই আন্দোলনটা করে যাচ্ছেন। 2022 সালে না 2021 সালে কিন্তু এটি একটি প্রজ্ঞাপন আকারে কিন্তু তাদের যে এইটাকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে তারা কিন্তু আন্দোলন শুরু করেন। আন্দোলনের প্রেক্ষিতে 2022 সালে সরকার কিন্তু তৎকালীন সরকার তাদের এই দাবি দেওয়াগুলো মেনে নেয় এবং কিছু দাবি দেওয়া মেনে নিয়ে তাদেরকে একটি প্রজ্ঞাপন জারি করে। ঠিক 23 জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই কিছু দাবি দেওয়া সংযোজন বিয়োজন করে একটি প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনের পর কিন্তু তারা 48 ঘন্টার একটি আলটিমেটাম দেয়। সেটি কিন্তু গতকাল রাত 12টার পর থেকে তারা ধর্মঘটে যোগ দেয় এবং কর্মবিরতি পালন করেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকে গতকাল রাত 12টার পর থেকে আজ সারাদিন এখন পর্যন্ত কোনো রেল যোগাযোগ করেনি এবং তারা যে দাবিটি করছেন যে তাদের কিছু যে তাদের পেনশন ভাতা সহ যে দাবিগুলো রয়েছে সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু সেটি তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং আজকে কিন্তু সকালে রেল উপদেষ্টা কিন্তু কমলাপুর রেল স্টেশন ভিজিট করেছেন। ভিজিট করার পর তিনি ওখানে বলেছেন যে এই যে যাত্রীদের জিম্মি করে তারা কিন্তু তাদের দাবি দেওয়া আদায় করার চেষ্টা করছে, যেটা হচ্ছে টোটালি অযৌক্তিক। এই কারণে তারা যাচ্ছেন যে যাতে এই জিম্মি করে না করে তারা যাতে তারা কর্মস্থলে ফেরত আসেন এবং তারা যদি কর্মস্থলে ফেরত না আসেন সেক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং যেহেতু সকাল থেকে আমরা কমলাপুর রেল স্টেশন এলাকায় ছিলাম, সেখানে আমরা যাত্রী দুর্ভোগ কিন্তু দেখেছি। বলেছেন যে তাদেরকে কর্মবিরতি চলছে, সেক্ষেত্রে তাদের একটা দুর্ভোগ পোহাতে হয়েছে এবং রেল কর্তৃপক্ষ বলছে যে তাদের সকল দাবি দেওয়া কিন্তু মেনে নেওয়া হয়েছে বা কিছু দাবি দেওয়া কিন্তু এখনো মেনে নেওয়া হয়নি। কিন্তু বেশিরভাগ দাবি মেনে নেওয়া হলেও বাকি দাবির বিষয়ে আলোচনার কথা বলেছেন রেল উপদেষ্টা ফাউজুল কবির খান। এ ব্যাপারে কি ভাবছে কর্তৃপক্ষ? সেটি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কিন্তু তাদের এই কার্যক্রমটি পরিচালিত করতে হবে। সেক্ষেত্রে তারা আজকে কিন্তু রেল মন্ত্রণালয়ের সচিব এবং রেল মহাব্যবস্থাপক সহ শ্রমিক ইউনিয়নের নেতারা কিন্তু কমলাপুর রেল স্টেশনে একটি বৈঠকে বসেছিলেন। বৈঠকটি প্রায় 2 ঘন্টার মতো চলে। সেই বৈঠকটি কিন্তু অমীমাংসিতই থেকে যায় এবং সেখান থেকে তারা উঠে যায়। পরে রেল ভবনে একটি বৈঠক হওয়ার কথা ছিল, সেটিও সম্ভবত এখন পর্যন্ত হয়নি এবং তারা বলেছেন তারা যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। সুরভি। জি হ্যাঁ, অনেক এই যে রানিং স্টাফদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হলেও যে বাকি দাবিগুলো মানা সম্ভব নয় এ কথা বলা হয়েছে রেল উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার পক্ষ থেকে। এ ব্যাপারে আসলে কি ভাবছে কর্তৃপক্ষ? যেসব দাবির কথা বলা হয়েছে সেসব দাবি কিন্তু পর্যালোচনা করতে হবে, যেহেতু এখানে একটি আর্থিক বড় খাত রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে তাদের বোঝাপড়া করতে হবে যে তাদেরকে এই মুহূর্তে তাদের সেটি দেয়া সম্ভব হবে কিনা। এবং তারা কিন্তু যখন 2 ঘন্টা ব্যাপী যে মিটিংটা চলে সেখান থেকে কিন্তু ভিতর থেকে ফোনের মাধ্যমে কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে রেল সচিব কিন্তু বারবার সমন্বয় করেছেন। সে তারপরে কিন্তু হচ্ছে তারপরেও কিন্তু হচ্ছে যারা রেলের কর্মচারী রয়েছে তারা কিন্তু আরও কিছু বাড়তি দাবি দিয়েছেন, সেই দাবিগুলোও কিন্তু ওখানে উপস্থাপন করেছেন। পরবর্তীতে এই মিটিংটি কিন্তু ওই অবস্থায় কিন্তু থেকে যায় এবং পরে তারা বের হয়ে এসে মন্ত্রণালয়ে যান এবং রেল ভবনে তাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেটিও কিন্তু এখন পর্যন্ত হয়নি। আর একটি বিষয় যে সাধারণ যাত্রী যারা উপস্থিত ছিলেন তারা বলছেন যে সাধারণ যাত্রীদের কেন জিম্মি করে তাদের এই দাবি দাওয়াগুলো আদায় করতে হবে এবং তা কেন সাধারণ যাত্রী হিসেবে তারা ভুক্তভোগী হবেন। এই একই কথাই কিন্তু হচ্ছে আপনার রেল যে উপদেষ্টা রয়েছেন তিনিও বলছেন যে বারবার যে যাত্রী বা হচ্ছে সাধারণ মানুষকে জিম্মি করে যে আন্দোলনগুলো হচ্ছে এটি কতটা যৌক্তিকতা সেটাও কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে। একটি বিষয় অনেক যাত্রী জিম্মি করে এই দাবি আদায়ের ভোগান্তি সুরাহা হোক। ধন্যবাদ অনেক আপনাকে বিস্তারিত ব্যাখ্যা করার জন্য।